আজকে রান্না করব বিয়েবাড়ি স্টাইলে মুরগির হাড় দিয়ে মুগের ডাল রান্না, যা সবারই পছন্দের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। কড়াইতে কিছু পরিমাণ তেল দেব। এবার দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন লবণটা আমি কমিয়ে দিয়েছি, পরে লাগলে আমি আবার দেব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে কিছু গোটা মশলা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কিউব করে টমেটো কুচি। এই টমেটোটা দিয়ে আমি আবারও পেঁয়াজের সাথে ভেজে নেব। আমি এখানে রসুনটা মেপে 2 চামচ দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দেব যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা, সরিষা বাটা, আদা বাটা আর 2 চামচ জিরা গুঁড়ো। হাফ চামচ দিচ্ছি গরম মশলা, 1 চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো আর 2 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। সামান্য কিছু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ঝোলের উপর যদি দেখতে পান এরকম তেল ছেড়ে দিয়েছে তাহলে বুঝতে পারবেন আপনার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। মুরগি কেটে নেওয়ার পর মুরগির পা, গিলা, কলিজা এগুলো আমি আলাদা করে রেখে দিই। মুরগির মাংস থেকে মুরগির হাড়গুলো আমার বেশি ভালো লাগে, তাই এগুলাকে আমি অল্প কিছু মশলা দিয়ে এরকম ভুনা করে রান্না করি, আর না হলে মুগের ডাল দিয়ে আমি রান্না করি। আজকে আপনাদেরকে মুগের ডাল দিয়ে রান্না করাটা দেখিয়ে দেব। এটা কিন্তু রুটি, পরোটা সবকিছুর সাথে ভালো লাগে খেতে। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি, পরে লাগলে আমি আর একটু দিয়ে দিব। মুগের ডালটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার যখন ঝোলটা গরম হয়ে যাবে তখন আমি মুগের ডালটা দিয়ে দিব। এবার আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এটা খেতে যে এত মজা, না খেলে বুঝতেই পারবেন না। যারা খেয়েছেন তারা কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো, তাহলে ডালটা তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। এবার আবারও আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এবার কিছু কাঁচা মরিচ আমি কেটে দিয়েছি। এ তো শেষ হয়ে গেল আমার মুগের ডাল দিয়ে মুরগির হাড় রান্না। এবার কিছু তেল বাগার দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।